ঘাটাল সাংগঠনিক জেলায় আপনার চ্যানেলে দেয়ালে লিখে দিন, পারলে রিজু দত্তকে সই করে দেবে। 7টার মধ্যে 7টা বিধানসভা জিতবে, আর মেদিনীপুরে 8টার মধ্যে মিনিমাম 6টা বিধানসভা জিতবে তৃণমূল কংগ্রেস। ভবানীপুরে এবার মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করবেন কে? শুভেন্দু অধিকারী বলছে যে শিমুল নন্দীগ্রাম তো হয়ে এলো, এইবার ভবানীপুরে কলকাতার দিকে শুভেন্দুর টার্গেট। কি বলবেন 2026? পুজোরও ইচ্ছে হয় চিত হয়ে শুতে, গামছারও ইচ্ছে হয় ধোপা বাড়ি যেতে। এই ভারতবর্ষের এত হাজার হাজার বিধায়কের মধ্যে একমাত্র সাবজুডিস বিধায়কের নাম শুভেন্দু অধিকারী। লোডশেডিং এ নন্দীগ্রাম জিতেছে। ভবানীপুরে দুবার ভোট হয়েছে, একবার শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য, একবার বাই ইলেকশন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। শোভনদেব চট্টোপাধ্যায় যা মার্জিনে জিতেছিল তার থেকে বেশি মার্জিনে মমতা ব্যানার্জি জিতেছে। আর যে শুভেন্দু এত বড় বড় কথা বলছে, একটা ভিডিও রিসেন্টলি ভাইরাল হয়েছে, দেখেছেন? শুভেন্দু বসে আছে গাড়িতে, হিরণকে পাশে নিয়ে বলছে হামকো পেচানতা হ্যায়, হাম কন হ্যায়? একটা উত্তরবঙ্গের রিপোর্টার বলছে নেহি, তখন বলছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি। মানে যে বিরোধী দলনেতাকে প্রাসঙ্গিক হওয়ার জন্য, তার পরিচিতি দেওয়ার জন্য মমতা ব্যানার্জির নাম নিতে হয়, সে হারাবে মমতা ব্যানার্জি। এরা মূর্খের স্বর্গে বাস করে, বিশ্বাস করুন। ভবানীপুর থেকে মমতা ব্যানার্জি 1 লক্ষ ভোটে জিতবে। আর শুভেন্দু কারণ দেখাচ্ছে যে ভবানীপুর তৃণমূল হারবে, কারণ ওখানে 20% মুসলমান আছে বলে, এই কারণ দিচ্ছে। তো ওই মূর্খকে আরেকটা প্রশ্ন করবেন, তৃণমূল জিতেছিল 213টা আসন, শুভেন্দু বিরোধী দলনেতা হওয়ার পর 1 ডজন বিধায়ক বিজেপি ছেড়ে দিয়েছে, এখন তৃণমূলের আসন সংখ্যা বিধায়কের 225। তার মানে 225টা বিধায়ক তৃণমূলের সারা বাংলা জুড়ে সব মুসলমান ভোটে জিতেছে। এই মূর্খের মতো কথা বলে কেন মিডিয়ার সামনে? কখনো কখনো বলছে আমি দাঁড়াবো না, মন্ডল সভাপতিকে দাঁড়িয়ে হারাবো। শুভেন্দু একটা কাজ করুক, শিশির অধিকারীকে দাঁড় করা ভবানীপুরে, দেখি না কি হয়। মন্ডল সভাপতিকে দাঁড় করাতে হবে। সে তার নিজের, আমাদেরও শ্রদ্ধেয় বর্ষিয়ান সাংসদ, প্রাক্তন সাংসদ শিশির অধিকারী তার বাবাকে দাঁড় করাক না ভবানীপুরে, দেখা যাক না কত ধানে কত চাল। বেশ, আমি শুভেন্দু অধিকারীর অন্য একটা স্ট্যান্ড পয়েন্ট বলি। মেদিনীপুর যেভাবে যে দখল রাখা হয়েছে, মেদিনীপুরের সমবায়গুলো একের পর এক জিতলো, এইখানেই হারের বীজ লুকিয়ে। কি আপনাকে আমি অত্যন্ত শিক্ষিত একজন সাংবাদিক হিসেবে মনে করি। মেদিনীপুর যখন আপনি বলছেন, আপনি নিশ্চয়ই অবিভক্ত মেদিনীপুরের কথা বলছেন, পূর্ব এবং পশ্চিম। এখন পশ্চিম মেদিনীপুরে 2 ভাগে ভাগ হয়ে গেছে, পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা, ঘাটাল সাংগঠনিক জেলা। ঘাটাল সাংগঠনিক জেলায় আপনার চ্যানেলে দেয়ালে লিখে দিন, পারলে রিজু দত্তকে সই করে দেবে। 7টার মধ্যে 7টা বিধানসভা জিতবে, আর মেদিনীপুরে 8টার মধ্যে মিনিমাম 6টা বিধানসভা জিতবে তৃণমূল কংগ্রেস। সমবায় সমিতি দেখুন, 100টার মধ্যে 80টা তৃণমূল জিতেছে। এই যে সোকল্ড কি বিজেপির গড়, কাঁথিতে হেরেছে সমবায়, নন্দীগ্রামে হেরেছে সমবায়, কান্দিতে হেরেছে সমবায় ভোটে, সরি কান্দি অন্য জেলা চলে গেল। কাঁথিতে হেরেছে, নন্দীগ্রামে হেরেছে, তমলুকে হেরেছে। লজ্জা করে না এই কথাগুলো বলতে? শুভেন্দু ঘাসে মুখ দিয়ে চলতেই পারে, ও গরু, বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। বাংলা যেদিন সভাপতি হলো, সেদিন একটা কথা আমি আজকে বলতে চাইছি। তিনি বলছিলেন যে মুসলিমদের হাতে যেভাবে বোম বন্দুক ধরানো হয়েছে, আমরা এলে ওই হাতে পেন আর বই ধরাবো। খুব ভালো, না খুব সাধু উদ্যোগ। প্রথমে বলি, শ্রমিক ভট্টাচার্য হচ্ছে, এই যে কালী পুজো গেল, কালী পুজোয় দেখলেন ওনার আমি মানে ঠাকুরের কাছে আপনার চ্যানেলের মাধ্যমে ওনার শুশ্রূষা কামনা করি, ওনার চিকেনগুনিয়া হয়ে গেল, আর উনি হাসপাতালে চলেন। কেন বলুন তো? কারণ উনিও জানেন বিজেপির কাছে উনি হচ্ছেন বলির পাঁঠা, কালী পুজোয় না বলি দিয়ে দেয়। কেন বলুন তো উনি বলির পাঁঠা? কারণ আপনাদের মনে পড়ে যখন বিধানসভা ভিত্তিক বা জেলা ভিত্তিক এদের সভাপতি মনোনয়ন হয়েছিল, তখন দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতিকে আলকাতরা মাখিয়ে দিয়েছিল বিজেপির লোকেরা, মনে পড়ে? উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ির বিজেপির সভাপতিকে বিজেপির ছেলেরা দৌড় করিয়েছিল, পিটিয়েছিল। সেই জন্য এত মিটিং করার পর লাস্টে ওরা একটা পাঁঠাকে খুঁজে পেয়েছে, যাকে দাঁড় করিয়েছে বিজেপির সভাপতি হিসেবে। 26-এর ভোটে যখন 50-এর নিচে নম্বরটা থাকবে, তখন পুরো দোষটা শ্রমিক ভট্টাচার্যের নামে দেবে, শ্রমিক ভট্টাচার্যের ঘাড়ে দিয়ে শ্রমিক ভট্টাচার্যকে বলি দেবে, ও রাজ্যসভা সিটটাও কেড়ে নেবে। মনে পড়ে 2024-এর রেজাল্টের পরে এই শুভেন্দু অধিকারী কি বলেছিল?
ভোটের সাথে আমার কোনো সম্পর্ক নেই, সংগঠনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি শুধু দলের হয়ে কাজ করি। তার মানে ও এখন থেকেই প্ল্যান করে নিয়েছে 26-এ যখন 50-এর নিচে বিজেপির আসন থাকবে ও বলবে সংগঠনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ভোট আমি করাই না, যত দোষ নন্দ ঘোষ, বলির পাঁঠা, শ্রমিক ভট্টাচার্য, ওর ঘাড়ে দোষ দিয়ে ও রাজ্যসভার টিকিটটাকেও খেয়ে নাও। এই তো চাল, এই তো চাল। আর শ্রমিক ভট্টাচার্যকে বলবো, আপনি একটা খুব ভালো কথা বলেছেন, আপনি পেন, পেন্সিল, খাতা ইত্যাদি দেবেন। এই কথাটা, এই এত সাধু উত্তর, এত বড় জ্ঞানের বাণী আপনি আপনার বিজেপির নেতাদের দিচ্ছেন না কেন? আপনার বিজেপির বড় নেতা যোগী আদিত্যনাথ, ওই ছোট ফ্যানটা, ও তো মুসলমানদের বাড়ির ওপর বুলডোজার চালাচ্ছে, ওকে বলছেন না কেন একটু খাতা পেন দিয়ে দিতে মুসলমানদের হাতে? গুজরাটে মুসলমানদের বাড়ির ওপর বুলডোজার চলছে, মাদ্রাসা, মসজিদ, মাজারের ওপর বুলডোজার চলছে, কেন বলছেন না আপনার বিজেপির মুখ্যমন্ত্রীকে মুসলমানদের হাতে খাতা পেন দিন? দিল্লির বিজেপি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলছে বাংলায় কথা বললে সেটা বাংলাদেশি ভাষা, দিল্লি পুলিশ বিজ্ঞপ্তি জারি করেছিল, বাংলায় কথা বললে গরিব শ্রমিক মজদুরদের বাংলাদেশি বলে দিল্লি পুলিশ নিয়ে গিয়ে থানায় পিটিয়েছিল। শ্রমিক ভট্টাচার্য কেন বলছে না যে ওরা মুসলিম ধর্মের হলেও ওরা বাংলায় কথা বলে, ওরা বাঙালি, ওদের হাতে খাতা পেন্সিল দিন, পুলিশের লাঠির বাড়ি নয়? এই জ্ঞানগুলো তিনি দিতে পারেন তো তার মুখ্যমন্ত্রীদের। এখানে নাটক করছেন কেন? আগে নিজের নেতাদের বলুক। আমি একেবারে শেষ প্রশ্ন করবো, এসআইআর হলেই বিজেপির মত যে তৃণমূল একেবারে সাফ হয়ে যাবে, এসআইআর হলে হবে। আর এইদিকে বিএলও নিয়োগ করছে একের পর এক, রাজ্য সরকারের অনুমতি না নিয়ে বেশ কিছু জায়গায় ডিরেক্ট বিএলও, এবার মোবাইল নাম্বার দিয়ে দিল ইলেকশন করছে। দেখুন একটা কথা বলি, এসআইআর নিয়ে যখন প্রশ্নটা উঠলো, বিজেপি হিন্দু মুসলিম রাজনীতি করার পর মাইনাসে চলে গেছে। সেই জন্য দেখবেন মোদি থেকে মোদির স্বঘোষিত বেটা শুভেন্দু কেউ আর জয় শ্রীরাম বলছে না, এখন বলছে জয় মা দুর্গা। 26-এর পরে এদের দিয়ে আমরা জয় বাংলা বলাবো, সেই দিনও আর 4 মাস বাকি। দ্বিতীয় কথা, হিন্দু মুসলিম রাজনীতি করার পর, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলার পর, বাংলা ভাষায় সন্ত্রাস চালানোর পর, বাংলার গরিব শ্রমিক মজদুরদের বিজেপি শাসিত রাজ্যে পেটানোর পর, শুভেন্দু, অমিত শাহ, নরেন্দ্র মোদী বুঝে গেছে বাংলায় ধূলিসাৎ হয়ে যাবে বিজেপি। তাই নির্বাচন কমিশনকে তাদের পোষ্যে পরিণত করে বাংলায় এসআইআর কে নাম করে পেছনের দরজা দিয়ে এনআরসি করতে চাইছে। আমার কথা হচ্ছে, যদি ভুয়ো ভোটার থাকে, ধরুন আপনি একজন সাংবাদিক, আপনি এখন বাংলায় সাংবাদিকতা করছেন, কালকে আপনি দিল্লিতে পাড়ি দিতেই পারেন একটা চাকরি নিয়ে, আপনি ইলেকশন কমিশনকে চিঠি দিয়ে জানাবেন যে আমি দিল্লি চলে এসেছি, আমার কলকাতার ভোটার কার্ডটাকে ডিলিট করে দেওয়া হয়। নির্বাচন কমিশন যদি ডিলিট না করে আর আপনার সেই ডুপ্লিকেট ভোটার কার্ডে যে কোনো রাজনৈতিক দল যদি ভোট দেয়, দোষটা কি তৃণমূল বিজেপির না নির্বাচন কমিশন? কেউ যদি 5 বছর 10 বছর 15 বছর আগে মরে যায়, সেই মানুষের ভোটও যদি পড়ে, তাহলে দোষটা কার? তৃণমূল বিজেপির না নির্বাচন কমিশনের? কেন রাজ্য সরকার করবে? নির্বাচন কমিশন কি করছিল? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? নির্বাচন কমিশন এসআইআর করতে পারে, আমরা এসআইআর এর বিরোধী নয়, কিন্তু আমাদের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন আমরাও সেই কথা বলছি। এসআইআর করতে হলে বিজেপি আর বাংলা, যেগুলো বিজেপি ক্ষমতায় আসবে না কোনোদিন, সেই জায়গাগুলোকে টার্গেট না করে অভিষেক ব্যানার্জি বলেছিলেন এসআইআর করুন, লোকসভাকে ডিসলভ করে দিন, ভেঙে দিন লোকসভা। কারণ এই সো কল্ড বাংলাদেশি আর রোহিঙ্গার ভোটেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে। লোকসভা ভেঙে দিন, সারা ভারতবর্ষে এসআইআর করুন, নতুন করে ভোট করুন, কোনো আপত্তি নেই। আজকে এত বড় প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, শুভেন্দু ত্রাণ দিতে গেছে, মহিলারা ত্রাণ ফিরিয়ে দিয়েছে। খগেন মুর্মু, শঙ্কর ঘোষ ত্রাণের নাম করে ফটোশুট করতে গেছিল, জুতো পেটা খেয়েছে। সেই উত্তরবঙ্গে বহু মানুষ সর্বশান্ত হয়েছে, তারা বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, যারই ভোটার হোক, তারা সর্বশান্ত হয়েছে, পরিবার পরিজনকে হারিয়েছে, বাড়ি তাদের ভেসে গেছে, তাদের সব কাগজপত্র ভেসে চলে গেছে। আজকে যারা এই প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত, যাদের কাছে কাগজ নেই, আমি আপনাকে প্রশ্ন করছি আর আপনার দর্শকদের প্রশ্ন করছি, তাহলে কি তারা বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গা? হ্যাঁ, আজকে শুভেন্দু অধিকারী সার্বজনীন মঞ্চ থেকে বলেছিল আমার মা এক কাপড়ে বরিশাল ছেলে ভারতবর্ষে চলে এসছে। তার মানে ধরে নেওয়া যায় তার মার সাথে তার বাবাও এসছে। তাহলে শিশির বাবু কি, শিশির অধিকারী বাংলাদেশি? আমি এখন নাম নিচ্ছি না, বিজেপির একজন বড় নেতা, বিশাল বড় নেতা, 1960 সালে তার মা পাকিস্তান থেকে ভারতবর্ষে এসছে, 1960 সালে।
সে পাকিস্তানি। নাম নেব, সময় আসুক। আরেকজন বিজেপির প্রাক্তন কেন্দ্রমন্ত্রী, আজকের দিনেও বাংলাদেশে তার ভোটার কার্ড আছে, সব তথ্য আমাদের কাছে আছে, সময় সময় খাতা খুলব। কিন্তু নির্বাচন কমিশন যদি মনে করে যে বিজেপির দালালি করে বাংলার বা ভারতবর্ষের কোনো বৈধ ভোটারের নাম কেটে দেবে, বাদ দিয়ে দেবে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য, তাহলে তারা ভুল ভাবছে, মূর্খের স্বর্গে বাস করছে। এটা বিহার নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ। আমরা গণতান্ত্রিকভাবে, আইনিভাবে, কোর্টের ভেতরে, কোর্টের বাইরে, রাস্তায় গণ আন্দোলন গড়ে তুলব, এর প্রতিবাদ করব। কোনো বাংলার বৈধ ভোটার, সে সিপিএম এর হতে পারে, সে কংগ্রেসের হতে পারে, সে বিজেপির হতে পারে, সে তৃণমূলের হতে পারে, বাংলার কোনো বৈধ ভোটারের ভোটাধিকার আমরা কেড়ে নিতে দেব না, দেব না, দেব না। তার জন্য আমরা যত দূর যেতে হয় যাব, আমরা শেষ দেখে ছাড়ব।